অবিশ্বাস্য, বিসিবি ভবন ঘিরে রেখেছেন সাধারণ দর্শকরা। তাদের দাবি আজকের মধ্যেই টিকিট লাগবে। টিকিট না পেয়ে সকাল থেকে ভোর 4টা থেকে অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন, সেখানে টিকিট পাননি। এসে দেখি কি অবস্থা, গন্ডগোল। এখন জানি না টিকিট পাবো কিনা। ও তো অনেক হতাশ, অনেক আশা করে আসছিলাম দেখার জন্য, জানি না কি হবে। আমরা সকাল 6টা থেকে এখানে অপেক্ষমান যে আমাদেরকে টিকিট দেওয়া হবে। আমরা দীর্ঘ 5-6 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি এই রোদ্রের মধ্যে, আমাদেরকে টিকিট দিচ্ছে না। বলছে আমাদেরকে কাউন্টারে দেওয়ার জন্য, আমরা কাউন্টারে গেছি, কাউন্টারও আমরা টিকিট পাচ্ছি না। বলছে আমাদেরকে অনলাইনে টিকিট দেওয়া হবে। আমরা অনলাইনে গেলাম, ঢুকলাম, অনলাইনে সার্ভার অফ করে রাখছে, আমরা কোথাও টিকিট পাচ্ছি না। অবশেষে আমরা বিসিবি অফিসের সামনে আসলাম। আমরা গেটকে ঘেরাও করে আমরা ডাক দিয়ে বললাম যে আমাদেরকে কখন টিকিট দেওয়া হবে। বরং তারা আমাদেরকে কোনো আশ্বাস না দিয়ে ওরা গেট খুলে পুলিশরা মিলে, বিসিবি কর্মকর্তারা মিলে আমাদেরকে লাঠি ছোটা দিয়ে আমাদেরকে দৌড়ানি দিয়েছে। আমাদেরকে মেন রোডের মধ্যে আমরা অনেকে গাড়ির মধ্যে ঠুসকেছি, অনেকে গাড়ির সাথে ক্ষত বিক্ষত হয়েছে। দূর দূরান্ত থেকে সাধারণ দর্শকরা বিপিএল এর টিকিট কিনতে এসেছিলেন, সেখানে টিকিট না পেয়ে তারা যার পরও নাই হতাশ। তারা বলছেন কালোবাজারি হতে পারে। আজকে যদি তারা টিকিটটা না পান, কালকে হয়তো উচ্চ মূল্যে সেই একই টিকিট কিনতে হতে পারে। এজন্যই তাদের এত বেশি হতাশা। 200 টাকার টিকিট আমাদেরকে আগামীকাল ব্ল্যাকে আমাদের কাছ থেকে 500 টাকা করে বিক্রি করবে, তারাই পায়তারা করে যাচ্ছে। মাদ্রাসা ফেলে, ক্লাস ফেলে ভাই এখানে 6টার সময় এসে বসে আছি, কিন্তু ভাই তাদের কোনো টিকিট দেওয়ার ভাই কোনো ইচ্ছাই নাই। কালকে বিপিএল শুরু, তারা টিকিট কখন দিবে? কালকে তারা কি টিকিট দিয়ে শেষ করতে পারবে? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1টার দিকে বদর নামাজ পড়ে আস্তে আস্তে হাতে হাঁটতে হাঁটতে চলে আসলাম হলে 1 নম্বর। ওই জায়গায় 10টা পর্যন্ত ছিলাম, 10টা পর্যন্ত এসে দেখি কোনো টিকিট নেই। ওই জায়গায় সিরিয়াল নাম্বার সিরিয়াল বড়, এ পর্যন্ত এই গেট পর্যন্ত সিরিয়াল বড়। তার পর্যন্ত আমি এই জায়গায় এসে এই জায়গায় এখন দাঁড়ায় রয়েছি। এই জায়গায় জিজ্ঞেস করছিলাম, বলো তোমরা মধুমতি ব্যাংকে যাও, ওই জায়গায় যেলে টিকিট পাবা। আমরা মধুমতি ব্যাংকে যাবো কেন? অফলাইনে গেছি, অফলাইনে পাবো, অনলাইনে গেলে অনলাইনেও পাই না আমরা। ভাই আমি সকালবেলা 8টার দিকে আসছি, অনেকে অনেক আগে আসছে আর কি। মানে আইসা আমাকে বলতেছে, আমি ফার্স্টে 4 নাম্বার গেটে আছে না, এখানে আসলাম। এক আনসার ভাই বলতেছে 1 নাম্বার গেটে টিকিট দিচ্ছে, আপনি যান। আইসা দেখি এদিকে কি একটা হুজুর অবস্থা, এদিকে দেখি কোনো লাইন নেই, কোনো সিস্টেম নাই। কিন্তু আমি এটা আসিফ ভাই ওনাদেরকে বলতে চাই, বা সমন্বয়ক যারা আছে, হ্যাঁ এরকম একটা সিস্টেমের ভিতরে এই অবস্থা 5ই আগস্টের পর বাংলাদেশে আমরা যারা ছিলাম, আমরা মাঠে ছিলাম, আমরা হয়তো বিভিন্ন কাজে, কিন্তু এখন কোথাও নাই। একজনে এক সুবিধা নিচ্ছে, কিন্তু কখনো সুবিধা নেই নাই। কিন্তু আমরা চাচ্ছি এটা দেশে সুশৃঙ্খল হোক, কিন্তু কোনো সুশৃঙ্খল কিচ্ছু নাই বলতে গেলে চলে। মানে আরও একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কিন্তু এটার জন্য আজকে থেকে যদি এই সিস্টেমগুলো ওনারা ঠিক মতো মেনটেন করতে না পারে, আজ হোক বা কাল হোক, বাংলাদেশে আবার একটা স্বাধীনতা দেখতে হবে। আজকে টিকিট দিতেছে না, অথচ তারা কালকে আমাদের টিকিট দিবে। অথচ আমরা যেয়ে দেখবো কি যে কালো বাজারের হাতে টিকিট, বান্ডিল বান্ডিল টিকিট। আমরা যেখানে দেখবো যে টিকিটের হাতে রেট দেওয়া 200 টাকা, সেখানে আমরা দেখবো 400-500-1500 টাকা দিবে। তা বলেন আমরা এত দূর থেকে এসে যদি এত দাম দিয়ে কীভাবে টিকিট কিনতে পারি? তারা এই ঘটনাটা সাজাইতেছে জানি কালো বাজারের হাতে টিকিটটা পড়ে, আর তারা বেশি দামে আমরা জানি নিয়ে যাই। এটাই হইতেছে আমাদের বিপিএল এরিয়া। আসলে আমরা বলি না বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ। কিছুক্ষণ আগেও এই বিসিবি গেট ঘেরাও করে রেখেছিলেন সাধারণ দর্শকরা। মূলত টিকিট না পেয়েই তারা আন্দোলনটা করছিলেন। তবে কর্তৃপক্ষের কাছ থেকে একটা সমাধান এসেছে। তারা দিক নির্দেশনা দিয়েছেন সাধারণ দর্শকরা কি করে টিকিট পেতে পারেন, এবং দর্শকরা শান্ত হয়েই সেই টিকিটের জন্য গিয়েছেন। আশিক সারোয়ার, নিউজ 24।